Wow, beautiful. মুসা বাবা, যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা ঘোরা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা, তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা, তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি। সব পেয়েছে শুধু তোমার কাছে, তুমি সঙ্গে আছো, আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক, আমি এখন 1 মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরবো। আর পুলিশের ভয়ের কথা বলছো? তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট 1 হচ্ছে হিল নাম্বার 3, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা, সারাদিন কিছু খাই নাই গো মা। পেটের ভোগে জান যায়, 2টা খাইতে দেন গো মা জননী। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো, ভিতরে এসো। বলো, খবর কি? চিন্তা ফেলাইছেন ম্যাডাম? এর নাম ফরেন ট্রেনিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক, পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম। তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে এই ফালতু গেটআপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতে নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল 5 এর পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল 5 এ অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে। আর হিল 5 এ পৌঁছানোর আগেই ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে বাইগো কইরা জান গো। একটুখানি যা দেখছি একেবারে টস্টেসা। লাভ কি? বসের কাছে নিলে গুলিতে জীবনও শেষ, যৌবনও শেষ। তাই তো, জীবনটা বসের জন্য রাইখা যৌবনটা আমরা একটু ভাগ করে লইতে চাই।
বেটা তুই এই মার শালারে। Hey, are you all right? अरे बाप रे, ये तो रॉक क्लोरोफॉर्म। थैंक्स गॉड যে আপনার লাং ব্লক হয়ে যায়নি। আপনি কে? এই মুহূর্তে বিপদের বন্ধু ভাবতে পারেন, কিন্তু ওরা আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? ওরা কারা সেটা যখন জানতে পারবো তখন কারণটাও জেনে ফেলবো। চলুন আপনাকে পৌঁছে দেই, চলুন। আস্তে। কত দূরে থাকেন আপনি? ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না। নো প্রবলেম, গাড়ি আছে, ঠিকানা জানা থাকলেই চলবে। উঠুন। আস্তে। প্লিজ বসুন। না না, বসবো না, আপনি শুয়ে পড়বেন, তারপর আমি চলে যাব। বাহ, আমি শুয়ে পড়বো, হয়তো ঘুমিয়েও পড়বো, তারপর আপনি চলে যাবেন। দরজাটা বন্ধ করবে কে? ওহ, তাই তো মাথাতেই আসেনি। ওকে, আসি। বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না। আমি নীলিমা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী আমার বাবা। আমি ভিকি। আপনি? আমি কোথায়? উঠবেন না, ক্ষতস্থানটা একদম কাঁচা। গুলি করেছিল কেউ আপনাকে? আর আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেলেন আপনি। ভাগ্য ভালো, গুলি ভেতরে ঢোকেনি, স্কিনে আটকে ছিল। গুলি বের করলো কে? কি করব, এই দুর্গম অঞ্চলে সবসময় তার ডাক্তার পাওয়া যায় না, তাই এসব একটু শিখে রাখতে হয়। আপনি? জি, সরি, আমাকেই করতে হয়েছে, কারণ তখন কারো লজ্জার কথা ভাবার চেয়ে জীবন বাঁচানোটাই বেশি প্রয়োজন ছিল।
আপনি চাইলে আজ আপনাকে ছেড়ে দিতে পারি। আপনি কি মনে করেন আপনি আমাকে আটকে রেখেছিলেন? জানি না, তবে মনে প্রাণে চেয়েছিলাম অন্তত ক্ষতটা না শুকানো পর্যন্ত আপনি এখানেই থাকেন। আপনি রেডি হলে আমাকে জানাবেন, আমি বাইরে আছি। আর আটকে রাখা বোধহয় ঠিক হবে না, আজ ওকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে তো তুমি জ্ঞান ফেরার পরেই দিয়ে আসতে পার। হ্যাঁ পারতাম। কি করে এ কথা বললে তুমি মুসা বাবা? গুলিতে আহত একজন মানুষকে কার ভরসায় ওখানে রেখে আসতাম? কে ওর সেবা যত্ন করতো? তা ঠিক, তোমার মতো সেবা যত্ন কোনো হাসপাতালেও করতে পারতো না। হাসপাতালের কাছে তো অনেক রুগীর মধ্যে ও আরেকজন রুগী মাত্র, স্পেশাল কেউ না। কিন্তু তোমার কাছে তো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নীল স্পেশাল। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ও আমার। ভিকি বাবা, আমি বুঝি ভিকি বাবা, কিন্তু তুমি কি ভেবেছো নীলি একজন পুলিশ অফিসার আর তুমি? আমি ভাবতে পারবো না মুসা বাবা। আমি কি, কেন আমার জীবন এরকম তা আমি জানি না। আমি শুধু জানি আমি নীলিকে ভালোবাসি। হ্যাঁ মুসা বাবা, এর জন্য যদি তুমি, এমনকি আমার প্রচন্ড ক্ষমতাধর বাবাও যদি আমার বিরুদ্ধে যায়, তবু আমি চিৎকার করে বলবো আমি নীলিকে ভালোবাসি। শুধু নিজের কথাই বলবে? নীলির কথা শুনবে না? জীবনে অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু তোমার মতো মানুষও যে পৃথিবীতে আছে আমি কখনো ভাবতেও পারিনি। ভিকি, তোমার প্রতিটি স্পর্শে ভালোবাসার স্বাদ কি তা আমি প্রথম জেনেছি। জীবনে এমন মোড় না এলে আমি হয়তো ভালোবাসার এমন ব্যাকুল রূপ কোনোদিন দেখতেই পেতাম না, কোনোদিনই খুঁজে পেতাম না আমার ভালোবাসার মানুষটাকে। হ্যাঁ ভিকি, তুমিই আমার অনেক কষ্টে পাওয়া ভালোবাসা। কি বলছো? আমি কি করে সাগর হব? ওটা কাল গেলেই বুঝতে পারবে। ভাবি, জন্মদিন হলো আনন্দের দিন। যে জন্মদিন পালন করতে গিয়ে আপনাকে কাঁদতে হয়, সে জন্মদিন কেন পালন করেন? এ কেমন কথা? প্রতি বছর আমার সাগর বড় হচ্ছে না, কত বড় হচ্ছে। ওর বয়সী কাউকে এনে সেটাই দেখতে চাই। ভাবে, প্রতি বছর একজন নতুন সাগর আসে, কেক কাটে, তারপর সকাল হলে হারিয়ে যায়। এভাবে হারানোর ব্যথাকে বারবার জাগিয়ে কি লাভ? বোঝাও, তোমরা ওকে বোঝাও। ধার করা সন্তান দিয়ে বুক ভরে না, শুধু মিথ্যে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। যে আর কখনো ফিরে আসবে না। না না, অমন কথা বলো না। আসবে, আমার সাগর ফিরে আসবে। তুমি দেখো, আপনারা দেখবেন। আন্টি, বলেছিলাম না এবারে সাগরকে আমি নিয়ে আসবো।
না সেদিন স্কুলের সামনে মা বলে ডেকেছিলে, আর ছেলে হিসেবে আমি তোমাকেই পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কে নীলি? ওর নাম ভিকি। ভিকি, পরিচয় করিয়ে দিই, ইনি আমার জজ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আর আন্টিকে তো তুমি চিনেই ফেলেছো, উনি আমার ব্যারিস্টার আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিকি, উনি আমার মা, উনি আমার পাপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেন তোমাকে দেখেছি। তা দেখতে পারেন, অনেকবার ঢাকা এসেছি, হয়তো কোথাও। আরে রাখো তোমাদের দেখা দেখি, ভাবি শুরু করেন উৎসব। আসুন আসুন, এসো বাবা। এসো বাবা। চলুন। ভিকি, শোনো ভিকি, ভিকি শোনো। কি হয়েছে ভিকি, এভাবে ছুটি বেরিয়ে এলে কেন? আমি জানি না নীলি, আমি জানি না, আমার বুকের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল। ওই পরিবেশ, ওই মা, ওই বাবা, তাদের হারানো সন্তান, সব যেন কেমন আমাকে অস্থির করে তুলছিল। এই জন্যই তো তোমার বুকে এত প্রেম, এত ভালোবাসা ভিকি। সন্তান হারা বাবা মার দুঃখ তোমার ভালোবাসা ভরা বুকে এমন ভাবে বেজে উঠেছে যে তুমি সহ্য করতে পারোনি। চলো ভিকি, ফিরে চলো। না নীলি, ওখানে আর আমি যেতে পারবো না। তুমি বরং আমাকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে বসে শুধু তোমার কথা, আমার কথা, আমাদের ভালোবাসার কথার মধ্যে আমি হারিয়ে যেতে পারবো। কিন্তু এখানে সবাই। নীলি প্লিজ, প্লিজ। বেশ, চলো। যতই আমার মেয়ের সঙ্গে আসুক, মেয়ে কতটা তাকে চেনে তাও তো জানা দরকার। কি জানতে চাও বলো। রাখি বন্ধু, মিলি এসেছে। পাপা, পোলার মাথা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। আরে ও মুসা বাবা, বুঝাও না, বুঝাও না ওরে, এইটা আন্ডারওয়ার্ল্ড, এখানে প্রেম বিয়া বলে কিচ্ছু নাই। এখানে যদি না থাকে, যেখানে আছে সেখানেই চলে যাবো আমি। আরে আরে কই কি, এ তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বাবা ভিক্টর, বাপজান আমার, আমাগো যে জগৎ, এখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না বাজার। বাইর হইতে চাইলে তুইও মরবি, আমিও মরু। কে মারবে? কে মারবে তোমাকে? কে মারবে আমাকে? তুমি তো বলো। আমি ডন অফ দ্য ডনস। তুমি তো দেখেছো, মাত্র 5 বছরে জগৎ কাঁপানো যে 25টি অপারেশন আমি করেছি, তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে, তেমনি সমগ্র আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে স্তম্ভিত। হ হ বাবা, সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে, কিন্তু সে তো এই বাংলাদেশে পয়রা থাকার জন্য না। জগৎ জুড়া 18টা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে। একবার শাহিনুন নিয়ে এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না, সারা জগতের শাহনশাহ হয়ে থাকবি। মিথ্যে কথা। সারা জগতের শাহিনশা কেউ হতে পারে না। মানুষ শাহিনশা হতে পারে শুধু তার নিজের অন্তরে, যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে কোহিনূর শাহিনুর সব তুচ্ছ। সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমি তছনছ করে দেব। না, এখন ভিক্টর ছাড়া শাহিনুন নিয়ে এই দেশ থেকে কেউ বাড়িতে পারবো না। একবার দেশের সীমা পার হয়ে লই, তারপর কি যে হয় আমার, নিজের পোলার উপরে চোখ লাগাইতেছি। আচ্ছা কও তো মুসা বাবা, ও ছাড়া আমার আর কে আছে? কিন্তু ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই? পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না, একটা আরেকটা জানি দুশ্মন। ভুলে যা বাবা, ভুলে যা, বিয়ার কথা ভুলে যা। এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। মানে তোর মায়ের মৃত্যুর পর, এই লাইনে আউনের পর আর তো বিয়েই করি নাই। বাবা, বাপজান,
কয়টা মেয়ে চাস তুই? জগতের সব দেশের মেয়ে আইরা দেবো, যত খুশি ফুর্তি করবি। বিয়া দিয়ে কি হইব? তুই ওই মেয়েরে ভুলা যা, ভুলা যা বাবজান, ভুলা যা, ভুলা যা। নীলি কোনো লুটের শাহিনুর নয় ড্যাড। আমি জানি আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে, বল শাহিনুর দিবি না প্রাণ দিবি, তুমি শাহিনুর দিয়ে দেবে। কিন্তু আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাস না নীলিকে চাস, আমি বলবো নীলিকে চাই, নীলিকে চাই, শুধু নীলিকে চাই। ভিক্টর, বাবা ভিক্টর, আমার কথা শোন। কে এই ভিকি? কোথাও তো ধূমকেতুর মতো উদয় হলো নীলির জীবনে। ইয়েস ইয়েস, আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়? একজন পুলিশ অফিসার হিসেবে সেটাই তো করা উচিত। তুমিও তো পুলিশ অফিসার, তুমি সন্দেহ করো না কে আমি, হঠাৎ কোথা থেকে এলাম? তুমি কে? তার উত্তর হলো তুমি আমার জীবন। জীবন কোথা থেকে আসে তার উত্তর কি আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছে? বাপরে, তুমি তো কবি ছেড়ে দার্শনিক হয়ে গেলে। রাখো ওসব কথা, কাজের কথাটা শোনো। 2-3 দিনের মধ্যে তোমার বাবাকে নিয়ে চলে এসো, সবার সব প্রশ্ন থেমে যাবে। আর শোনো, রাত জাগবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। ওকে? লাভ ইউ। লাভ টু ইউ। বাবা, কে আমার বাবা? এই লাইনে বিয়া হলো বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। না, জাফর খান আমার বাবা নয়। কোন বাবা কি তার সন্তানকে সন্ত্রাসী বানায়? কোন বাবা কি তার সন্তানকে মেয়ে মানুষের প্রলোভন দেখায়? না না, জাফর খান আমার বাবা হতে পারে না। তাহলে তাহলে কি আমার বাবা, কি আমার পরিচয়? এত বড় ফ্রড, এত বড় চিট। না না, তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি। আমি তোমাকে সত্যি সত্যি। স্টপ ইট! সত্যি? সত্যির কি জানো তুমি? তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই। সব মিথ্যা, সব ভাওতা, সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয়। না, অভিনয় নয়। আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে, এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দু মিথ্যে নয়। আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো, তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসে নীলিমা চৌধুরী কোনো দিন করবে না। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে তুমি? পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনুর নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে? নো নো, এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর। দ্য ক্রাইম ডন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট! আউট ইউ অল! আউট!
এসপি নীলিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায় তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল। কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায়, ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে। নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি? আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি। Stop! Stop all this and come with me. Move! Move on! লোক মিলে তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোনো হাত করা নেই যা ভিক্টরের হাতে কেউ পড়াতে পারে। তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোনো কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। এসি নীলিমা চৌধুরী, জাস্ট একবার ওই দিকে দেখো। মারে, এই তো আমার সিংহ ফিরে আইছে। পুলিশের প্রেমের জাল আমার সিংহরে আটকাতে পারে নাই। এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাকে বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল? তোরে পাহারা দিচ্ছিল। তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র। বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে, কি কয় পাগল! তোর সাথে বেইমানি করলো কেডা, আর রাগ দেখাইতেছস আমার উপর? আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি, তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো, তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। ভিক্টর, ভুলে যাস না, তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়া বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন। তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি। পারতাম, আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কারো উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুন না বইলা। ও